নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। এই ধরনের আপডেট পেতে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকেই সকলে সাবস্ক্রাইব করে 39,000 সাবস্ক্রাইবার পূর্ণ করিয়ে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল কিন্তু উড়িষ্যা কেরালা ব্লাস্টারকে 2-1 গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচটা নিয়ে আমি রিভিউ ভিডিওতেই আলোচনা করে দিয়েছি, তবুও একটু বলে দিই কয়েকটা জিনিস। যেটা হচ্ছে কেরালার কোচ ইভান ভুকোমানোভিচ, তার জন্য কিছুটা হলেও কিন্তু খারাপ লাগে, কারণ কোচটা সত্যি ভালো কোচ, কোচের মধ্যে কোনো খারাপ নেই। কিন্তু একটা জিনিস, তাকে যখন যে প্লেয়ার দরকার সেই প্লেয়ার কিন্তু তিনি পাননি, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই চোটে জর্জরিত। কেরালা ব্লাস্টার মানেই এবারে বলতে গেলে, আমি তোমাদেরকে কালকেও বলেছি, PGSSKM হসপিটাল হয়ে দাঁড়িয়ে গেছে, মিনি হসপিটাল কিন্তু আর নেই। যদি কেরালা ব্লাস্টার সেমিফাইনালে যেত তাহলে হয়তো কেরালার গোলকিপার লারা শর্মা তিনি খেলতে পারতেন না, কারণ লারা শর্মা মাঠে চোট পেয়ে টেচারে করে মাঠ ছেড়েছিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার, কেরালা ব্লাস্টারের চোট প্রবণতা কিন্তু প্রচুর প্লেয়ার কিন্তু চোট পাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ইভান ভুকোমানোভিচ তিনি এবং তার দল কেরালা ব্লাস্টার তারা কিন্তু গতকাল ছিটকে গেছে। আর এদিকে উড়িষ্যার যে কামব্যাকটা, সেটা কিন্তু একটা কথা অসাধারণ, কারণ ফেডর চেন্নিচ গোল দেওয়ার পর যেভাবে দিয়েগো মরিসিও এবং ইসাক রালতে গোল দিয়ে কামব্যাক করে, সেটা কিন্তু একটা কথা অসাধারণ, প্রায় রাজার মতো কামব্যাক, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, কালকে তো নকআউট 1 হয়েই গেছে, আজকে নকআউট 2, যেখানে কিন্তু এফসি গোয়া মুখোমুখি হবে চেন্নাইন এফসির, যেটা সন্ধ্যাবেলা 7:30 থেকে হবে। তো যে জিতবে সে কিন্তু মুম্বাই সিটির সাথে সেমিফাইনাল খেলবে, আর যে হারবে সে কিন্তু ইভান ভুকোমানোভিচের মতো লাগেজ গুছিয়ে বাড়ি চলে যাবে। তো এটাই হচ্ছে নিয়ম নকআউটের। তো এবার ব্যাপার হচ্ছে, এই যে সেমিফাইনালে পৌঁছে গেছে রয় কৃষ্ণার দল উড়িষ্যা এফসি, তো সেই ম্যাচে কিন্তু হাবাসের সাথে রয় কৃষ্ণার একটা লড়াই দেখা যাবে, কারণ হাবাসের সব থেকে প্রিয় ছাত্র হচ্ছে রয় কৃষ্ণা, কিন্তু এক্ষেত্রে কোচ এবং ছাত্র দুজন কিন্তু আলাদা দলে। তো সেক্ষেত্রে হাবাসের সাথে কিন্তু রয় কৃষ্ণার একটা লড়াই দেখা যাবে মাঠের মধ্যে, কিন্তু হলেও তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আলাদা। এর আগে যখন উড়িষ্যার সাথে ম্যাচ হয়েছিল মোহনবাগানের, সেখানে দেখা গিয়েছিল হাবাসের সাথে সমস্ত প্লেয়ারদেরই বলতে গেলে সম্পর্ক আলাদা, কিন্তু কিছু কিছু প্লেয়ারের সাথে সম্পর্ক খারাপও রয়েছে, যেমন হুগো বুমো। যাই হোক, তো হাবাস কিন্তু লিগ সিল জিতিয়েছে, এবং এরপরে সেমিফাইনাল 1 মুখোমুখি হবে কিন্তু হাবাস রয় কৃষ্ণার, যেটা কিন্তু একটা ধামাকাদার ম্যাচ হতে চলেছে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আবার হাবাসকে নিয়ে একটা দুঃসংবাদ, যেটা হচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে শুক্রবার থেকে অনুশীলনে নামবে মোহনবাগান। ঠিক তেমনই গতকাল থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান, এবং অনুশীলনে কিন্তু অনুপস্থিত ছিলেন হাবাসের তত্ত্বাবধানে কিন্তু প্র্যাকটিস করেনি গতকাল মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, তিনি যেহেতু 100% এখনও ফিট নয়, সেই কারণে কিন্তু তিনি মাঠে আসেননি গতকাল। তো ম্যানুয়েল ক্যাস্কেলেনার আন্ডারেই কিন্তু অনুশীলন করেছে মোহনবাগান। তো আশা করব খুব তাড়াতাড়ি হাবাস মাঠে ফিরবে, কারণ হাবাস সাইডলাইনে থাকা এবং তার অনুশীলনে মোহনবাগান ম্যাচ খেলতে নেওয়া দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো অবশ্যই তো দেখা যাক, হাবাস খুব তাড়াতাড়ি আর কি রিকভারি করবে, এটাই কিন্তু চাইবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো বন্ধুরা, 22 বছর বয়সী ভারতীয় এই ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জিকসন সিংকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা, বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত, এবং কেরালার সাথে তার কিন্তু 2025 অব্দি চুক্তি রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের তো এই জিকসনের ওপর অনেক দিন থেকে ইন্টারেস্ট রয়েছে, লাস্ট 2-3 বছর ধরে তোমাদেরকে আমি অনেকবারই ভিডিওতে জানিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানে রয়েছে অনিরুদ্ধ থাপা, রয়েছে অভিষেক সূর্যবংশী রয়েছে, থাকলেও কি হবে, মোহনবাগান কিন্তু শুধুমাত্র আইএসএল খেলবে না পরের সিজনে, আইএসএল, ডুরান্ড কাপ, সুপার কাপ এইগুলোই শুধুমাত্র খেলবে না, খেলবে ACL2, এশিয়ার একটা বড় টুর্নামেন্টে কিন্তু অংশ নিতে চলেছে মোহনবাগান। তো সেক্ষেত্রে ভালো ভালো প্লেয়ার তো দরকার হবেই, মাঠের মধ্যে যেমন দরকার হবে, সাইড লাইনে বেঞ্চেও কিন্তু দরকার হবে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে এই 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালু জিকসন সিংকে দলে নিতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, জিকসন সিং তিনি নিজেও কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে আগ্রহ প্রকাশ করেছেন। তো দেখা যাক, এই জিকসনের ওপর কিন্তু মুম্বাই সিটিরও ইন্টারেস্ট রয়েছে। তো দেখা যাক শেষ মুহূর্তে কে বাজিমাত করতে পারে, তবে মোহনবাগান কিন্তু বেশ জোর দিয়ে নিতে চাইছে তাকে। এবার জিকসন যদি মোহনবাগানে আসে তাহলে কিন্তু তিনি ACL2তে অংশ নিতে পারবে। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লালরিনজওয়ালা লালবিয়াগনিয়াকে নিয়ে। তো বন্ধুরা, এই লালরিনজওয়ালা লালবিয়াগনিয়া এই সিজনে আইজল এফসির হয়ে খেলছিলেন,
এবং আই লিগের মঞ্চে 20টা ম্যাচে 15টা গোল আর 3টে অ্যাসিস্ট, মানে 18টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু 20টা ম্যাচে তিনি করেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই লালিনজওয়ালা লালবিয়াগনিয়া, এই 23 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড। তো এই সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু দলে নিতে চাইছিল, তোমাদেরকে আমি আগে জানিয়েছিলাম মোহামেডান এসসি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসি তারাও কিন্তু এই রেসে প্রবেশ করেছে এই লালিনজওয়ালা লালবিয়াগনিয়াকে নেবার জন্য। তো দেখা যাক লাস্ট অবধি কে তাকে তুলে নিতে পারে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।